চল পাংখার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে মনে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা ঘুরিতেছে পাংখা ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা পাংখা ঘোরে রাত থেকে ভোরে টাকা গোলে ওরে কার লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়িটাকে চা পানি খা চা পানি ছাড় বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তা দাঙ্গা ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা ঘুরিতেছে পাংখা ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা আজ যেহেতু আপনাদের বাসর রাত আপনাদের নিজেদের অনেক আনুষ্ঠানিকতা আছে বুঝি এবং চীন পরিচিতর বিষয় আছে। হেতির চরিত্র খারাপ, বেটাকে দেখলেই হেতি চরিত্র নষ্ট করার চেষ্টা করে। আমি অনেক চেষ্টা করছি, আই জীবনে ধরা দিইনি, হরি করছে, আই নিষ্পাপ। অন্যের চরিত্র নিয়ে কথা বলানোর আগে আগে নিজের চরিত্র পবিত্র করো। আই একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। কি আবার আর নিজস্ব ব্যবসার প্রতিষ্ঠান আছে না? তুই শিল্পপতি, তবে তুই ফটেটো শিল্পপতি। তুই আরে ক আজ পর্যন্ত আরে কোনোদিন রসন বাণী টকে যে লই গেছিনি একটা মেটিনি শো দেখতে বেড়াইতে লই গেছিনি কোনো অলিপটা না? আচ্ছা আমি একটা কথা বলি, আই থিঙ্ক আর কথা কেন শেষ আচ্ছা আচ্ছা ফাঙ্কা সে ফেলে কি ফাঙ্কা বিয়ার একলাম নি আন্নার ন আরে মরমি শিল্পী আনি খায়রুল বাসার রে এত বড় একজন গায়ক আনি নাচ গান করতে আছে সব ব্যাগ মিলিয়ে এনে যাইতে আছে আর আপনি কিয়া করতেছেন আর নার বোনের সোলার দ্বারে বই রয়েছে। ওরে কোকিলা রে, আই তোর বোনেরও আমার এই দুঃখের কথাটা কই আর ছোটবেলার ঘটনা বুঝছিস নি আজকে কয়ে আলাই আমি না বুঝবি আরে। আসলে ঘটনা হয়েছে কি, ছোটবেলায় আর খুব ইচ্ছা ছিল আই গায়ক হমু, আই মরমি শিল্পী হমু। আই চর্চা করছি মাঠে ঘাটে খালে বিলে নদী নালা সকলখানে গিয়ে খালি গান ধরছি, নদীর গান, গাছের গান, প্রকৃতির গান, তারপর মনে বাউল গান, অনেক গান গাচ্ছি। আই যখন একটা ডিসিশন হয়ে গেলছি যে আই মরমি শিল্পী হমু, আর বাপে না, আর বাপে কোনোভাবেই রাজি হলো না। এরপর স্কুল তো আর বাপের কাছে নালিশ করলো, স্কুলে গিয়ে বলে হরালে তুই আই গান গাই। আর বাপে এমন পিটুনি দিল, আই এমন মারা মারলো, আই এরপরে তো একটা গান মান সারি দিলাম। ওরে যদি আই যাই মরমি শিল্পীর আই দেখি দেখ বুঝলাম তে এত দুঃখের কথা আঙ্গু দুই বোন কেলে শুনাইতেছে রান্নে বাউরে আই কি শোনাতে চাইছি নি, ওরা বিড়াবিড়ি করতেছিস এলাই শুনাইতেছি আদি। কি তুমি চাই দিছো কিলাই হ্যাঁ কি গান জানি নো, গান শুনাইনি নো তোমারে? আর তো কোয়াল বিয়ার আগে ফড়াং ইল্লাই আরে যা একটু টুকি টাকি গান গাইছে আরি রন ফুড়ি গেছি ম্যাক শেষ। তার নেছে গান গান কই কোনোদিন তো আর নেকান গান গাই শুনানো শুনাইছেন তার বুবুরে আর তো গান শুনতে মন চাইতেছে তো বিয়ার আগে না, তো বিয়ার হলো তো শুনানো। আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, ওরে অন্তর কালা করলাম রে দুরন্তর পরবাসী মনরে ওরে হার হইল জর জর অন্তর হইল কালা রে, আমার অন্তর হইল কালা, ওর পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় কি আস্তে আস্তে এরা কষ্টের গান গাইতেছে। গায়ক হমু কেমন করি? হ্যাঁ আমি তো বালা করি একটা খুশির গান গাও না। দুল দুল দুলনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না, নতুন নতুন কোপাটি তুলে এনে দুপাটি রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না। গান পারিনি? হ্যাঁ রে গান গাইলাম ঠিকই, বুকটা কাঁপতেছে, আমি শিল্পী হইতাম কিন্তু হইতে আসলাম না আর বাপের লাই।
বাপের এত দোষ দি কি ওর বা যা করছো ভালো করছো তো, তাই না? তুমি এখন সুদের ব্যবসা করো, কত দামি মানুষ, শিল্পী এলে কি এত পেয়া থাকতে কম? সম্মানিত উপস্থিতি, আঙ্গ নেতৃস্থানীয় বড় ভাই, আমাদের মজা ভাই, আপনি যেন আছেন। আসলে এই অনুষ্ঠান আরো বড় পরিসরে আমি করতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে একটু ছোট করে করণ লাগতেছে। কিল্লাই এই যে আঙ্গ রমিস ভাই, হেতে দে কালকে রাত আর দোয়ানের তলে দিয়ে ইয়েন দিয়ে চলে যায়। আমি কেউ কিও আপনি এরকম করেন কা? হেতের কথা বুঝলাম, হাতে শর্মা কিল্লাই, হাতে দ্বিতীয় বিয়ে করতেছে। আরে শর্মাইবেন কিল্লাই, আপনি তো হালাল কাম করতেছেন। যার কামি এনে করছে টিঙ্কু, হেতে লাশ শরম নাই, আমনে বুক সাথে চলবেন। এবং ভাবিকে আনুষ্ঠানিকভাবে এই গ্রামের পক্ষ থেকে প্রিয় মজাবাইয়ের অনুমতি কর্মে হে থেকে আমরা স্বাগত জানাচ্ছি তালিগুনাই। এখন ফুল দিয়ে বরণ করি নি আমরা হালা। প্রথমেই প্রিয় ভাবিকে ফুল দিচ্ছি, তালি মারো। Good. ইয়ার পরে আপনারে ফুল দিলাম। দ্বিতীয় বিয়ার লাই, কিন্তু এটা যেন আমার শেষ বিয়ে হয়। তো এখন ভাবিকে উদ্দেশ্য করি একটি সঙ্গীত পরিবেশন করবে আমারই আরেক শিষ্য জনাব খায়রুল বাশার। খায়রুল বাশার, তুমি আমার রোজিনা ভাবিকে উৎসর্গ করি, আমার ডেনের খালতো বোন এবং আমাদের রমিজ ভাইয়ের দ্বিতীয় বউকে তুমি একটা সুন্দর করে গান শোনাই দাও। এখন গান পরিবেশন শুরু করো। খায়রুল বাশার ভাই গান শুরু করবেন সেটা কোনো কথা না, গানের ভিতরে যেন আর নাম গান থাকে আর কি, কারণ আর কারা তো লাই পালি ভুসি বিয়ে দিছি, আর যদি কোনো উপস্থিতি না থাকে গানে তাহলে আর ইজ্জত মারা যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোর দোকান বিট মারি দিও, মারো। রমিজউদ্দিন বিয়া করছে রুজিনা রে, রমিজউদ্দিন বিয়া করছে রুজিনা রে, বাজারে ঢোল বাজা কাঁসা ঘর বাড়ি সব সাজা রে, বাজারে ঢোল বাজা কাঁসা ঘর বাড়ি সব সাজা রে, রমিজউদ্দিন বিয়া করছে রুজিনা রে, রমিজউদ্দিন বিয়া করছে রুজিনা রে। সিটাকের খালা তো বোন সে বিয়া করছে ঠিক, সিটাকের খালা তো বোন বিয়া করছে ঠিক, দেখতে শুনতে অনেক ভালো, দেখতে শুনতে অনেক ভালো, চতুর্দিক তার ঠিক, যেমন ফুলপরিটা বসে আছে, ফুলপরিটা বসে আছে, আহারে আহারে, রমিজউদ্দিন বিয়া করছে রুজিনা রে, রমিজউদ্দিন বিয়া করছে রুজিনা রে, বাজারে ঢোল বাজা কাঁসা ঘর বাড়ি সব সাজা রে, বাজারে ঢোল বাজা কাঁসা ঘর বাড়ি সব সাজা রে, রমিজউদ্দিন বিয়া করছে রুজিনা রে। ওর চোখ দুটো টানা টানা, চেহারাটা গোল, ওর চোখ দুটো টানা টানা, চেহারাটা গোল, রমিজউদ্দিন পাগল হইছে দেখা মাথার চুল, আরে রমিজউদ্দিন পাগল হইছে দেখা মাথার চুল, লজ্জা পাইছে বাসরে, লজ্জা পায় বাসরে, রমিজউদ্দিন বাসরে, লজ্জা পায় রমিজউদ্দিন, লজ্জা পায় রমিজউদ্দিন, গাইছে ফুলের বাসরে, রমিজউদ্দিন বিয়া করছে রুজিনা রে, রমিজউদ্দিন বিয়া করছে রুজিনা রে, বাজারে ঢোল বাজা কাঁসা ঘর বাড়ি সব সাজা রে, বাজারে ঢোল বাজা কাঁসা ঘর বাড়ি সব সাজা রে, রমিজউদ্দিন বিয়া করছে রুজিনা 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 রে। এরে সগির, ওই বৈশা মাছ যখন আইসত সেগুন ব্যাগই না হলে রাখ, আর কারো কাছে দিবি না, বুঝতি? বৈশা মাছ লই আয়। রমেশ ভাইয়া কোন বইসা মাছ খাইলে হইতো না, খালি কি করছি বুঝছেন না, আরো কিছু লাগবো। তুই কি কথা তো তোর কথা কিছু বুঝলেন না, বৈশা মাছে কি ইচ্ছে? না আমরা বইসা মাছ খেলে খান, এটা তো মোটামুটি আমি বুঝছি ভাইয়া। আই যে দুফো মহাদেশের একজন নাম করা বিজ্ঞানীর লগে থাকি, আইও তো ছোট খাটো গিয়ে বিজ্ঞানী কি করছি বুঝছেন না, আন্দাজে সবসময় খালি বিভিন্ন মেশিন লোক গবেষণা করি,
তারপরে ব্যাটারের হানি ফলটা ব্যাপারটা কিন্তু এমন না। মানুষের মন, মানুষের বডি লইয়ে অনেক সময় গবেষণা করি। সামনে যত কথা এখন এই যে হুড়ি মাছ, বৈশা মাছ এগুলা খাই, দাম্পত্য জীবন আমি এনজয় করতে থাকতেন না। কথা দেন যে বেশি বুঝিচ্ছে। ঘটনা হচ্ছে কি জানাস নি? কিয়া ওই তোর ভাবি ইতি বৈশা মাছ পছন্দ করে আর বুঝছি। আরে কত এই হরণের বাপ তুমি আল্লাহ বৈশা মাছ লই আইও ইলে আঙ্গি না হাসি। হরণের বাপ হরণ কন 100% শিওর। আপনার কাছে ইয়েরে বিয়ে করছেন, এর আগের ঘরের হলার নাম মনে হরণ কেন? এ তোর কইছি না কত অতিরিক্ত কথা কচ্ছে। এনে ঘটনা হয়েছে কি জানাস নি? কিয়া মানে তোর ভাবি খুব সহকারী, দেন না হলো মান্য হয়, বিশেষ করে যদি হলো হয় তাহলে হলার নাম রাখবে হলো হরণ। দুনিয়ার এত নাম থাকতে, দুনিয়ার ভিতরে এত নাম থাকতে হরণ ফরম এখন কোন নাম হইলো কি যে নাম এটা রাখবো কিছু ভাবি? এটার একটা হিস্টোরি আছে রে। আচ্ছা কারণ হিতি তো আমার কাছে শুনছি, আমি যে জাহাজে চাকরি করতাম, হ্যাঁ যে জাহাজে এখনো আমি আসি, আচ্ছা। আমার ক্যাপ্টেনের নাম মানে কাপ্তানের নাম হলো মাইকেল হরন। হ্যাঁ তো এটা বারবার শোনার পরে আচ্ছা সে আমারে বলে যে তাহলে আমার হলার নামও আমি রাখবো হরন, তো আর এই কাপ্তানের নাম বুঝছি। এটা হলো কাহিনী, অন্য কিছু না। শুনেন রমেশ ভাইয়া, আপনি আর পক্ষে তুমি ভাবিরে ছোট্ট করে কেন কথা কইছেন, কিটা কইছে বুঝছেন না? ইয়া আপনারা যে মাইকেল হরনের কেন্দ্র করে আপনার হুতের নাম হরন রাখবেন কন? এমনও তো হইতো আরে আপনার ঘরে তো হুজি হইব, ইয়া মাইকেল হরনের মতো কাপ্তান নয়, হয়তো দেখা গেছে ট্রাক ড্রাইভার কিংবা বাস ড্রাইভার হরনের বই থাকবো, এবার খালি পে 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 করে পাইছো। কথা বুঝেন না? তোর কইছে বেশি বুঝেছ ওটা। আচ্ছা যাক, বেশি বুঝি আর কম বুঝি মনে কষ্ট নিয়ে না। আপনার শরীরের অবস্থা কিন্তু ভালো নয়, এটা আপনার কইলেও আয় বুঝি, ন কইলেও আয় বুঝি। আইসি মূলত আপনারা কিছু উপদেশ দিই পেলাই, আপনার উপকার করবে লাই, যদি আপনি অনুমতি দেন কম নইলে আই যাই এরকম। রে তুই ওই বিজ্ঞানের অ্যাসিস্ট্যান্ট হইছিস, তুই কি ডাক্তার নেই? আর শরীরের অবস্থা খারাপ না পালা এটা তুই কেন জান? আরে বাবুরে, এই যে বৈশা মাছ কিনলে দোয়ান কোন পুষ্টির অভাবে দোয়ান এটা তো আয় বুঝছি, কোনো লাভ হইতো না বৈশা মাছ, তারপরে এনিয়েন খায় কোনো লাভ হইতো না, বুঝলেন? আর খালুই গিয়ে আছে, নাম হয়েছে একাব্বর। বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে কলিকাতা হারবাল আছে না, একখান দিয়ে প্রায় মনে কত 18 বছর থেকে 19 বছর এটার পিছনে শ্রম দিই, সময় দিই, এই জিনিসগুলোরে কিভাবে বানায়, কিভাবে মিক্স করে, কিভাবে একটার সাথে একটা মিক্স করি মানুষের কল্যাণে একটা ওষুধ বানায়, এই জিনিসটা হে বার করছে। কি করছে বুঝছেন? আমাদের এলাকার একজন লোক, নাম কইতাম না, নাম কইলে হয়তো আপনি হেরে চিনিয়ে লাবেন, স্মরণ দিবেন, দরকার নাই, যেহেতু এটা গোপন একটা সমস্যা। হে কোন এক সময় আরো দেখলে খালি কল্লা লুয়াইতো এভাবে করে করি কাইনতো। আমি একদিন ফট করে জিজ্ঞাসা আছে, এখন দেখেন আমি এলাকার একজন মানুষ, আমি একজন ছোট বিজ্ঞানী, অন্তত আতুন কিছু লুকাইয়েন না। তো এই সমস্যার কথা কইবার হরে এই যে কলিকাতা হারবালের একটা ফাইল, আমি যখন আর খালু তুমানি হেরে খাবার দিছি, বিশ্বাস করবেন কিনা জানি না, অঙ্ক ওই যে বসিরা আছে না, বসিরার দোকানে চা গেলা বেগান আল্লাহ ফিরে গেছে, দেখলে দানি আরে চা দোকানে কল ভাই চাই গিয়ে খাও, এই অবস্থা কি করছে বুঝছেন? বেশি বুঝোস কেন? একটা ফোন মারি গেলে তার বেগুন ফেলে দিব। ওই বেটাই পেঁয়াজ সম্পর্কে কত জানোস? হ্যাঁ, আরে আমি শিল্পে থাকি, সেখানে আমি কড লিভার অয়েল খাইতেছি, সেখানে আমি এত বড় বড় লবস্টার খাইতেছি, আর তুই এখানে আমার শক্তি নিয়ে মানে আমার একটু বাজে ইঙ্গিত করছিস তুই কেন? লবস্টার খান আর লবস্টার খান কি করছে বুঝছেন না, কোনো লাভ নাই। শুনেন ভাই, এটা শর্মায় লাভ নাই, মানুষের এক একজনের এক এক সমস্যা থাকতেই পারে। আইসি আপনার সমস্যাটা কিছুটা চোখে পড়ছে, ওই কারণে আপনার একটা উপদেশ দিবেন না। আপনি যেহেতু উনেন না সমস্যা নাই, ডাক্তারের কাছে যান, ভিজিট দেন, ভিজিট দিয়ে সিরিয়াল ধরেন, ওই সময়টা আপনার কাছে ভালো লাগবে। যাই যা শান্ত দা, বেশি কথা কস। ইয়া জালাল, হ্যাঁ আচ্ছা ভাই এদিকে আয় তো একটু। ইয়া ওই গরম হলে তো লাগাবো কারণ কি না, হঠাৎ করে মনে হলো তোর কাউইয়া কলিকাতায় কত বছর প্র্যাকটিস করছে বলি? 18 বছর 3 মাস, 19 বছর ধরা যায় আর কি। মানে হেটার কি মোটামুটি কাজ হয়? আর আমি যদি স্যার আপনারা সরাসরি ফোন দিয়ে আমার এলাকার ভিতরে অলরেডি তার রোগী 2-1 জন আছে, কত হইলো এগুলা মানুষ সামনে আইতে চায় না। কি করছে বুঝছেন না? আরে কইছে আমার একটু আছে প্রবলেম, এটা ছোট ভাই অনেক কথা বলে ফেলছে, সেই জন্য তোকে বলতেছি। এখন তোর কথাটা শুনে পরে আমার একটু মনে হয়েছে যে না, তুই হয়তো আমাকে একটু সহযোগিতা করলে করতে পারো। ভাইয়া ওনার শোনা না মন করি আর কোন কি করছে বুঝছেন না? মনে করেন রঙা তো নাই, আমরা একেবারে পুরো সোরা ভাই, আমি বুঝছি সোরা মিয়া ঘুম গেলে আর ঘুমে তো ধরে না কেন। আচ্ছা ওই ধরনের একটু বিষয় আছে, যাক এখন কি না ব্যবসা করতে হারবি নি। 100% হার মতো হবে ভাইয়া, আসলে ওই যে প্রথমে বলছি না, এই সমস্ত ওষুধগুলো চাহিদা একটু বেশি, কি বুঝে বুঝছেন না? যদিও আমি আর মাধ্যমে চাইবেন, ওই হিসাবে আপনার আলাদা একটা গ্রহণযোগ্যতা থাকবো।
তারপরও অগ্রিম কিছু টাকা দিয়ে দিতে ভালো আর কি। তখন ইয়ে কত টাকা লাগবে কছে? ফাইলের দাম হলো 3150 টাকা। দেন না যা আছে দেন, বাকিটা এবার আমি দরকার করলে আপনি সালা দিয়ে আনি, আপনি এক ডোজ খান, ভালো লাগলে এরপর বাকিটা দরকার করলে দিয়ে দিই। কোনো সমস্যা নাই, টাকা তোরা দিব। না দিমু বলতে ভাইয়া না ওই যে ঘটনা হয়েছে কি আইটি এর শুধু ওই 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 সমাজ কিনতে পারছি তো হয়েছে ওই 1000 টাকা বাড়িছি। ধর এটা তুই রাখ, 1000 হলে এখন কম হয়ে যায়। আর বাকিটা তোর দিয়ে তো। তারপরও ভাই তাই না যে কল লাগায় কি কম কল লাগা, মাল ডেলিভারি হওয়ার সাথে সাথে তুই আমার তো নগদ বুঝি তার করে নিবি। বাবির টাবি তো কোনো সমস্যা নেই। আচ্ছা এটা বলে আগে আপনি কল খান। না না কোনো অত বারকান কথা আছে। কি ভাইয়া এই দুইছি এলাকার কোনো মানুষ যদি তেন হয় বুঝতি যে এটা ছবি ছবি তুই আড়ে দিবি, টেয়া হয়েছে দর করলে তোর একটা বাড়াই দিব, এটা তো তুই কোনো চিন্তা করিস না। কিন্তু কেউ যেন না জানে, শুধু তুই আর আই আর উফে খোদা। ফাইলের দাম হলো 3150, ইয়ে করছি বুঝছেন না। আই যে তুমি মন খোলা মানুষ হবে একেলগে কথা কইতো, হয়তো মুদি ফট করে বার যেতে পারে। ওই গাছ মোর ভিতরে কেলা, তারপর বিভিন্ন নাস্তা আনি দিবি, আলগা কিছু দিতে হইব। ওরে বাবুরে তুই কলা মলা ব্রেড মেড যা খাবি পুরোটা আমি দিব, কোনো অসুবিধা নাই। তাইলে এতটুকু নিশ্চিত থাকেন যে কেউ জানতো না, কোনো শব্দ হইতো না। যত আর্লি সম্ভব মালটা একটু ডেলিভারি দেয়, আমার কন্ডিশন বেশি সুবিধা না যা। ঠিক আছে তাইলে ভাইয়া, আচ্ছা শোন, আজকে বৈশা মাছ না গেলে আমার মাইন্ড ধরবো, বুঝছিস? বৈশা মাছটা নিয়ে যায় তো তোর দেওয়া হরে দিব। এটাই বা আমাদের ব্যাপার, কেন কি করবে? যা, তুই যা, দেরি যাতে নয়, বুঝছো? তুই জ্বালাও একটা আশার আলো তো ফাইলাম। ইয়ে সগির, তা মাছটা লই আয়। দেনে আরে বাড়ি আসছে, আরে কোনায় তুই দেনে এ গেরে সিল আই বললা। আরে কাবিখা প্রজেক্টে কাম করতে আসছিলাম বুঝছি, তুই বলে বলাইছ এটা উনি একেবারে কাম কাজ, তুই এই যে কোদাইলার টুকরি লই চলে আইছি। অন কি কি কাম করতে হইব কো? ওর কাটতে হইব নি? আজ যে তুই কয় ঘন্টা কাম করছ? বেহানা তো কাম শুরু করছি তো, সব মিলে 3.5 ঘন্টার মতো কাম করছি। আচ্ছা, তুই 3.5 ঘন্টা কাম করলে তুই হাফ বেলার কাম করিয়ে লাইছ। আচ্ছা গোল্লা, তুই আরে কওছে তুই আজ সারা বেলা কাম করলে তুই কয়টিয়া আস? মালিক পক্ষ আরে সারাদিন কাম করলে 350 টাকার মতো দে, আর বেঞ্জে নাস্তা করায়, দুপুরে ভাত খাওয়ায়, আর 1 প্যাকেট নূর বেরি দেয় আরই। অতীব দুঃখের সাথে বলতে হয়, তুই আর আই একসাথে লেখাপড়া করছি, এক ক্লাসে পড়ছি, একসাথে আকাম কুকাম করছি। স্যার অনেক সময় তোর কান আর আতার ধরাইছে, আর কান তোর আতার ধরাইছে। সেই সময় হইতে তোর আর ভিতরে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে কইতে আরো। যাই হোক, আজ তুই বদিল লেখানো স্যার আই অফিসার। ভাগ্যের নিয়ম পরিয়াস, কিন্তু তুই কি আর অফিসার? যার লাখ লাখ ঠিক আছে, হ্যাঁ তুই অফিসার। এটাও ঠিক। আই তোরে উন্নত জীবন দিতাম চাই, তোর এই অভিশপ্ত জীবন থেকে তোরে বাইর করিয়ে আনতে চাই। তুই উন্নত জীবন পছন্দ করস নি? অবশ্যই আমি উন্নত জীবন চাই। আরে কোন মানুষের ইচ্ছা করে দিন রাত 24 ঘন্টা মাটি কাটতো, মাটি তো আই চাই এই মাটি কাটা বন্ধ করে দি, দিন রাত 24 ঘন্টা খালি হলের রস খামু, আর বরে লই মার্কেটে যামু, ইতিরে কুত্তা কাপড় কিনে দিমু, আর ডিস্কোতে যাই, ডিস্কো নাচ নাচমু। হ্যাঁ তুই ঠিকই কইছ, যেরকম আমি উন্নত জীবন যাপন করি এরি। হ্যাঁ যাই হোক, তুই খারা ওনায় জ্বরে এরে গোল্লাতে আদু দেশ স্কিল নাই। আরে বাবা, বাংলা সিনেমা লিখতে দেখছি পুলিশ যে সময় অস্ত্র লয়ে গিয়ে গুন্ডারা বে কোনো আত্মরিয়া লাই, আমি আত্মরিয়া লিছি। এগুলোর দরকার নাই, আই তোর বন্ধু আই কি তোরে মারিয়া লাই মনি বোকা হাত নামা। আচ্ছা ঠিক আছে। বললা হ্যাঁ টিয়া পয়সা হয়েছে, শত্রু বাড়িয়ে গেছে, জীবনের নিরাপত্তা বাড়িয়ে গেছে, বুঝছো? আর যে ওস্তাদ আছিল না টিঙ্কু মোড়াইয়া, এ শতানের বাচ্চায় রমিজের বৌরে লই বাগি গেছে, হাতে রমিজের বৌরে লই বাগি গেছে, আই হাতের বাড়ি দখল করে লইছি। ও আচ্ছা, এখন আমার শত্রু বাড়ি গেছে, টাকা পয়সাও বাড়ি গেছে, আমার জীবনের নিরাপত্তার লাই আই তোরে নিযুক্ত করতে চাই। তুই রাজি আছিস? অবশ্যই রাজি বন্ধু, তোলা কি করতে খালি হবে কো। আগে শুনতি না মানুষে কয় অস্ত্র ছাড়ো কলম ধরো, আই তোরে কই কোদাল ছাড়ো অস্ত্র ধরো, এই ডেনিল্লাই যুদ্ধ করো। কিয়া হাঁটতি না?
অবশ্যই আর বন্ধু তোলাই জানো দিতে পারি। আজ থেকে আইতরে উন্নত জীবন দিলাম, কোদাল ছাড়ো, অস্ত্র ধরো, ডেনির লাই যুদ্ধ করো। কিন্তু বন্ধু আমি তো অস্ত্র চালাইতে পারি না। তোর চালানো লাগতো না, হ্যাঁ? আর যে অস্ত্র ইয়া চলতো না, নষ্ট হয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা। আজকালকার জমানা তো মনে করো হাতে আনুষ থাকলেই মানুষ ভয় পায়। তুই শুধু আর সাথে বন্দুক লই লই আসবি। বন্ধু আমার তো উড়াই দে। আমি অস্ত্র ধরে শপথ করতেছি, তোর যত শত্রু আছে সমস্ত শত্রুরে আমি গুলি করে ঠুস ঠাস গুলি করে বুড়া বুড়া আলাম, কেউ আর দমা রাখতে। এই দরকার তো, তুই যতদিন আর সাথে ডিউটি দিবি তুই ডেলি 500 টিয়া করি ভাবি, আর বিড়ির বদলে ভাবি সিগারেট। তোরে আই উন্নত জীবন দিলাম। আলহামদুলিল্লাহ বন্ধু। বন্ধু নো ইয়েস স্যার, জলদি করে রেডি হইল, তোরে লই একটা রাউন্ড দেওয়ান লাগবো, রাউন্ড দেওয়া জরুরি হয়ে গেছে। ইয়েস স্যার। আমি বাক্সি কর যাইমু বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। আমি বাক্সি কর যাইমু বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। ওই আমি রেডি বাগিনা, তুই কোন জঙ্গলে যাবি বাঘ শিকার করতে? চল চল। গান আই গাইম গোলাপি শুনবো, আপনারা দূরে থাকি। আমিও গান গাই, কিন্তু আমার তো অত লং টাইম গান শুনে অভ্যাস নাই তো, আমার তো শর্ট টাইমে শেষ হয়ে যায়। আটটা লং টাইম আর কিনলে জানি মনে হয় 2-3 ঘন্টার উপরে জাকিরেশন আঁকি তো একটু টাইম লাগবো। জসিম ভাই বউরে কিলে কইছ যে ভাবি আপনার একখানা আর বাক্কা লাগে। জসিম ভাই আরে সৌদিক তোর ফোন করে কান্দি দিছে কিরে? আরে এটা কইছি মূলত ছোটখাটো মর্গে হইতো না। আরে আমি একটা বড় জোতা দিয়ে দেওয়া লাগবে, জোতা দিতে আমার লাগবে। আরে মুরগা এগুলো, আরে জোতা দিতে আমার লাগবে। চল পাংখার নিচে বসি, চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা চরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনে কইলে ভাবে চলে, হাটে ডালে তলে, ঘুরিতেছে পাংখা, উড়িতেছে পাংখা, উড়িতেছে পাংখা, ঘুরিতেছে পাংখা, ঘুরিতেছে পাংখা, উড়িতেছে পাংখা, উড়িতেছে পাংখা, ঘুরিতেছে পাংখা।